হ্যালো বন্ধুরা, আমি মনতোষ আর তোমাদের জন্য নিয়ে এসেছি টেকনিক্যাল কোচিং। আজকে সম্পূর্ণ আলাদা একটা ভিডিও নিয়ে তোমাদের সামনে হাজির হলাম। এখানে একটা অঙ্ক দেখতে পাচ্ছ। অঙ্কটা এরকম আছে, একজন লোকের কাছে কিছু সংখ্যক গরু এবং মুরগি আছে। মোট প্রাণীর মাথার সংখ্যা যদি 48 হয় এবং মোট পায়ের সংখ্যা যদি 140 হয়, তাহলে ওই লোকের কাছে কতগুলি গরু এবং মুরগি আছে। অথবা অনেক সময় অঙ্কে এরকম থাকে কতগুলি মুরগি আছে বা শুধুমাত্র কতগুলি গরু আছে, এরকম থাকে। তো এই অঙ্কগুলো কি করে করবে? এর প্রথম কাজ হচ্ছে তোমাকে বের করে নিতে হবে টোটাল মাথা কতগুলো আছে। 48। আমি ধরে নিলাম টোটাল আমার কাছে আছে মুরগি, ধরে নিতে হবে। তাহলে যদি 48 মুরগি থাকতো তাহলে পায়ের সংখ্যা কত হতো? মুরগির পা দুটো করে, অর্থাৎ 2 দিয়ে গুণ করলে কত হয়? 96টি পা হওয়ার কথা, কিন্তু ওখানে পা আছে কত? 140টি। তাহলে পা আমাদের কাছে বেশি আছে কতগুলো? পা আমাদের কাছে বেশি আছে 140 মাইনাস 96, কত হয়? 44টি পা বেশি আছে। তাহলে এই 44টি পাকে আমি যদি প্রত্যেকটা মুরগির সঙ্গে দুটো করে পা জুড়ে দিই, তাহলে সেগুলো কিন্তু গরু হয়ে যাবে। অর্থাৎ 4টে পা থাকলে সেটা গরু হয়ে যায়। তাহলে কতগুলো মুরগির সঙ্গে দুটো করে পা জুড়তে পারবো আমি? সেটা দেখার জন্য আমাকে 44কে 2 দিয়ে ভাগ করতে হবে, অর্থাৎ 22টি। 22টি মুরগির সঙ্গে যদি আমি পা জুড়ে দিই তাহলে সেগুলো হয়ে যাবে গরু, আর বাদ বাকি যে মুরগিগুলো থাকবে সেটা দুটো করে পাই থেকে যাবে, অর্থাৎ তারা হয়ে যাবে মুরগি। তাহলে এখান থেকে পরিষ্কার আমি বুঝতে পারছি 48 মাইনাস 22, 26 হচ্ছে মুরগি আর 22 হচ্ছে গরু। বোঝা গেল?